আল্লাহ পাক বলে আমার আযাব বড় কঠিন। এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক যেমন মায়ালো তেমন আবার বড় কঠিন আযাব দাতা। এই জন্য আল্লাহ পাকের আযাব যেমন বড়, আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ পাকের আযাবও এরকম বড়। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল কারিয়ার মধ্যে করাবে সেই হাসরের ময়দানে কিয়ামত যখন হয়ে যাবে, দুনিয়া যখন ভেঙে চুরে যাবে, ওই ভয়ঙ্কর পরিস্থিতির কথা পয়গম্বরকে জানায়া দিয়েছে। পয়গম্বর আপনি কি জানেন করাঘাত কি? ও পয়গম্বর করাঘাতকারী কি জানেন? ইয়াউমা তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় দেখা যাবে পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ ছুটাছুটি করতে থাকবে। যেমন পতঙ্গগুলো লাফাইতে থাকে, সবাই একাকার হয়ে যায়, এমন বিক্ষিপ্ত অবস্থায় হয়ে যায়। ওই সময় দেখা যাবে সবাই একাকার হয়ে যাবে, বিক্ষিপ্ত অবস্থায় হবে, পতঙ্গের মতো মানুষ লাফাইতে হেলতে দুলতে থাকবে। ও আল্লাহ পাকের বান্দা, ওই কঠিনময় পরিস্থিতি কখন হবে, কোন অবস্থায় হবে? বর্তমানে দেখা যায় কেউ কেউ বলে 2025 সালে কিয়ামত হয়ে যাবে, 2026 সালে ইমাম মাহদি আসবে। কেউ কেউ দেখবেন মিডিয়াতে বলে, আবার কেউ বলে না আরো পরে যুগে আসবে, কেউ কেউ বলে এত সালের মধ্যে দাজ্জাল চলে আসবে। মনে রাখতে হবে এগুলো কখন হবে? আমার আপনার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো বলতে পারে নাই। আপনি কিভাবে বললেন 25 সালে হবে? আপনি কিভাবে জানলেন 30 সালে দাজ্জাল আসবে? এটা একমাত্র কার কাছে এলেন? জোরে বলেন না কার কাছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, আমার আপনার পয়গম্বরকে কয়েকটা প্রশ্ন করেছিলেন। শেষ প্রশ্ন করেছিলেন মাতাস সাআহ, ও পয়গম্বর কিয়ামত কখন হবে আপনি আমাকে বলেন। পয়গম্বর বলেন মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারীর চেয়ে প্রশ্নদাতা এই ব্যাপারে বেশি কিছুই জানে না। অর্থাৎ কিয়ামত কখন হবে তুমি যেমন জানো না, ঠিক আমিও ওরকম জানি না। এই ইলম একমাত্র কার কাছে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে নাই। এই 5টা ইলম আছে, 5টা ইলমের মধ্যে 1 নাম্বার ইলম হলো কিয়ামত কখন হবে কেউ জানে না। আবার বৃষ্টি কোন জায়গায় কখন হবে, কোথায় হবে কেউ জানে না। এ আল্লাহ পাকের বান্দা আগামীকাল কি খাবে অথবা কোথায় মৃত্যুবরণ করবে কেউ জানে? জোরে বলে না জানে? মায়ের গর্ভে কোন সন্তান আছে কেউ জানে? ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে? টেস্ট করার পর 6 মাস পার হইলে যখন পূর্ণ হয়ে যায়, মেশিনের সাহায্যে ধরতে পারে। 6 মাসের আগে মেশিনও তো ধরতে পারে না, ঠিক না ঠিক? কিন্তু আমার আপনার আল্লাহ জানে কি জানে না? 6 কোটি বছর আগেই জানে, ঠিক না ঠিক? আমার আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে কি, দুনিয়া সৃষ্টি করার আগেই জানে কোন মায়ের গর্ভে কোন সন্তান হবে। এটা কার কাছে এলে? তো ঠিক আল্লাহ পাক কিয়ামত সম্পর্ক আল্লাহই জানে, আর কেউ। তো 2025 সালে মাহদি আসবে না দাজ্জাল আসবে, 26 সালে কেউ আসবে এটাও বলা যায় না, কারণ এটারও ইলম কার কাছে? তবে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কিয়ামত কখন হবে, দাজ্জাল কখন আসবে। কিছু আলামত দুনিয়ার মধ্যে বর্তমানে এগুলো চলতেছে, কিছু হয়ে যাচ্ছে, কিছু হয়ে গেছে, কিছু চলতেছে। এই জন্য কিছু কিছু উলামায়ে কেরাম বলেন দাজ্জাল আবির্ভাব হওয়ার খুব কাছাকাছি সময়। তবে হ্যাঁ, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত
জিকিরকারী থাকবে, জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন হইল নামাজি থাকবে, একজন হইল জিকিরকারী থাকবে, একজন হইল আল্লাহর ভয়ে কাঁদে, একজন হইল রুকু দেয় সিজদা দেয়, একজন হইল কোরআন তেলাওয়াত করে, এমন যতদিন পর্যন্ত জমিনের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত দান করবে না। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ ওয়ালা থাকবে। ঠিক না বেটি? তাহলে জমিনের ভিতরে আল্লাহ ওয়ালার অভাব আছে নাকি? জোরে কেন আছে নাকি? তা আমরা একবার জোরে আওয়াজ করে মহব্বতের সাথে বলি আল্লাহ। হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে 1 বছর পর্যন্ত আল্লাহ পাক আর দুনিয়া নষ্ট করবে না, কিয়ামত করবে না। সুবহানাল্লাহ কয় না? একজনও যদি বলে তাহলে কোটি কোটি মানুষ দৈনিক আল্লাহকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বার ডাকতেছে। ঠিক না বেটি? তা বুঝা গেল কি কিয়ামত এখন হবে না, আরো সময় লাগবে। কথা ঠিক না বেটি? অন্য হাদিসে এসেছে যে একজন আলেম যখন জমিনের ভিতরে থাকবে ওই আলেমের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, গাছের পাখি পর্যন্ত তার মাগফিরাত এবং নাজাতের জন্য দোয়া করে। কেন? এটার জবাব হলো ওই পাখি জানে, ওই পশু জানে, ওই মাছের গর্তের পিপিলিকা জানে, সমুদ্রের মাছ পর্যন্ত জানে যে আলেম থাকবে, আল্লাহওয়ালা থাকবে, জিকির করনেওয়ালা থাকবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে, দোয়া দুরূদ পড়নেওয়ালা থাকবে, আল্লাহকে ভয় করনেওয়ালা থাকবে, আলেম ওলামা থাকবে না। আল্লাহকে ভুলার জন্য আস্তে আস্তে মানুষ যুগে যুগে আল্লাহকে ভুলে যাবে। আর যখন আলেম থাকবে না তো আল্লাহ আল্লাহ আস্তে আস্তে কমে যাবে, আল্লাহ আল্লাহ আস্তে আস্তে কমে যাবে। মনে করেন না একটা দৃষ্টান্ত, আপনাদের এই মসজিদে যদি খতিব সাহেব না থাকে, আপনাদের এই মসজিদে যদি ইমাম সাহেব না থাকে, আপনাদের এই মসজিদে যদি মুয়াজ্জিন সাহেব না থাকে, আপনাদের এই মসজিদে যদি খাদেম সাহেব না থাকে, তা মসজিদ পরিষ্কার করার লোক নাই, আজান দেওয়ার লোক নাই, ইমামতি করার লোক নাই, জুমার নামাজ পড়ানোর লোক নাই। তখন কি করবে? সাধারণ মুসল্লিরা আসবে, আয়সা দেখবে যোগ্য কেউ নাই, তখন একজন অযোগ্যরে দাঁড় করায় দিবে, ওই অযোগ্য নামাজ পড়াইবে, আরেকজন আইসে কইবে ধত বেটা তুই কি জানোস, তোরতে আমি বেশি জানি, আমি কি কথা, আমি নামাজ পড়াবো। ঠিক না বেঠিক? তখন কি হবে? মসজিদের মধ্যে গন্ডগোল হবে, ফিতনা ফাসাদ হবে, আস্তে আস্তে অশিক্ষিত, আস্তে আস্তে মূর্খতা বেড়ে যাবে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হবে, নামাজি আস্তে আস্তে কমতে থাকবে। ধুত এই মসজিদে আর যাইতাম না, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিনও নাই, সাধারণ মূর্খ গিয়া নামাজ পড়ায়, এই মসজিদে আর যাইতাম না। ওই মসজিদে গিয়া দেখবে একই অবস্থা। আস্তে আস্তে এইভাবে দেখা যাবে মানুষ আস্তে আস্তে নামাজ ভুলে যাবে, জিকির ভুলে যাবে, কোরআন তেলাওয়াত ভুলে যাবে। এইভাবে হইতে হইতে এক সময় মানুষ গান বাদ্য নিয়ে, অশ্লীল বেহায়াপনা নিয়ে ব্যস্ত থাকবে। এইভাবে যখন আল্লাহকে একবারে মানুষ ভুলে যাবে, ওই সময় আল্লাহ পাক কিয়ামত জমিনের ভিতরে দান করবে। এর মধ্যে অনেক আলামত আসবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে, দাব্বাতুল আরদ একজন পশু আসবে, মানুষের পুরা পৃথিবীর ভিতরে ঘুইরা ঘুইরা যে মুমিন তার কপালে মিম লিখবে, যে কাফের হবে তার কপালে কাফ লেখা দিবে। ইয়াজুজ মাজুজ আসবে, আল্লাহ পাক এইভাবে আবার দেখা যাবে পূর্ব দিক থেকে আগুন পাঠায়া পশ্চিম দিক পর্যন্ত সমস্ত মানুষকে নিয়ে যাবে। এইভাবে জমিনের ভিতরে বড় বড় ভূমিকম্প হইতে থাকবে। এরকম বড় বড় 10টা আলামত আসবে। এরপরে আল্লাহ পাক কিয়ামত দান করবেন। তবে শেষ আলামতটা হবে যে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এখন প্রত্যেকদিন সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে, কিন্তু যখন পশ্চিম দিক থেকে সূর্য অস্তে যাওয়ার পরে রাত হওয়ার আগে সন্ধ্যা যখন হবে, তখন দেখা যাবে কিছুক্ষণ পর আবার পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উদয় হচ্ছে। এরপরে একবারে হইতে হইতে মধ্যখান পর্যন্ত সূর্য চলে আসছে, এরপরে আবার ডুবে গেছে। এই অবস্থা হওয়ার আগ পর্যন্ত মানুষের তওবা কবুল হবে। এই অবস্থা হওয়ার পর থেকে নিয়ে কারো ইবাদত, কারো তওবা, কারো জিকির আজকার কবুল হবে না।